ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ারিয়ার্স পাঠশালা। এই চ্যানেলে আমি মোটামুটিভাবে নিটের বায়োলজির ক্ষেত্রে বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আমরা যেটা অনেকক্ষণ সময় নিয়ে পড়ি বা কোচিং সেন্টারে যেগুলো আমাদের প্রচুর সময় নিয়ে পড়ান বা আমরা ওই ব্যাকলগ ব্যাপারটাতে খুব আটকে যাই, তো সেই সমস্ত থেকে বেরিয়ে এসে খুব ইজি ওয়েতে ছোটোভাবে এবং নাম্বার করে নিজের কনফিডেন্স বাড়ানো যায় এমন প্রসেসটা বলবো। মানে আমাদের অনেক সময় হয় না যে পরীক্ষায় কম নাম্বার পাচ্ছি, কী হবে না হবে বুঝতে পারছি না, এই সমস্ত ছোটো ছোটো চ্যাপ্টার কিছু কিছু থাকে যে যেগুলো থেকে মোটামুটি ভালো একটা নাম্বার চলে আসে, কিন্তু আমরা এই চ্যাপ্টারগুলোকে প্রচুর সময় লাগিয়ে দিই। তো আমার কথা হচ্ছে, চ্যাপ্টারটাকে তুমি কম সময় দিয়ে পড়ো, কোশ্চেনটা করো প্র্যাকটিস বেশি, কারণ আমাদের পরীক্ষায় তো কোশ্চেন প্র্যাকটিসই করতে হবে, মানে কোশ্চেনেরই অ্যান্সার দিতে হবে না। তো সেরকমই আছে, আমি ক্লাস 12-এর একটা চ্যাপ্টার বলছি যে ছোটো করে, যে কীভাবে আমরা তাড়াতাড়ি ব্যাপারটাকে পড়ে নিতে পারি এবং খুব ইজিলি আমরা কোশ্চেন বেশি বেশি করে প্র্যাকটিস করে ভালো নাম্বার তুলতে পারি। তো সেরকমই একটা চ্যাপ্টার ক্লাস 12-এর মাইক্রোস ইন হিউম্যান ওয়েলফেয়ার। তো আমি তার কিছুটা টপিক দেখাচ্ছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, এবং তারপরে আমি আরও কন্টিনিউ করার চেষ্টা করবো ভিডিও। থ্যাংক ইউ। তো লেটস গেট স্টার্টেড। এখানে দেওয়া রয়েছে মাইক্রোস ইন হিউম্যান ওয়েলফেয়ার। তো এখানে আমি শুরু করছি স্যাকারোমাইসিস সেরিবেসি দিয়ে। স্যাকারোমাইসিস সেরিবেসি আমরা সবাই জানি ইস্টকে আমরা দুভাগে বলতে পারি, যে মানে দুটো নাম আছে ইস্টের, বেকার সিস্ট, ব্রিউয়ার সিস্ট। এটা পড়ার কিছু নেই, কমনলি আমরা ব্রিউয়ার সিস্টই বলে থাকি। ইউজ কিসের জন্য হচ্ছে, একটা হচ্ছে ব্রেড মেকিংয়ের জন্য, এটা আমরা সবাই জানি, আর একটা হচ্ছে ওই ইথানল প্রডিউস করা হয় ফ্রুট জুস থেকে। তো এটা এমন কিছু পড়ার বিষয় নয়, এটা আমাদের মনে থেকে যাবে কারণ আমরা জানি এটা। তারপরে একটা ব্যাপার আছে ফার্মেন্টার কি, এগুলো আমি দেখেছি অনেক টিচার বা আমি যেখানে পড়েছিলাম, তো সেখানে উনি অনেক টাইম স্প্যান দিয়ে বুঝিয়েছিলেন। আমার মনে হয় না এগুলো আমাদের এত জ্ঞানের দরকার আছে। আমার মনে হয় অল্প একটু জ্ঞান জেনে আমার সেখানে প্রশ্ন প্র্যাকটিস করে আমাদের নাম্বারটা তোলার প্রয়োজনীয়তা আছে। হাতে সময় খুব কম, কারণ অলমোস্ট অনেকটা দিন পেরিয়ে গেছে, তো এখানে সবচেয়ে ভালো উপায় এইভাবেই পড়ে নিয়ে প্র্যাকটিস করাটা। তো ফার্মেন্টার কি, আমি তবু লিখে দিয়েছি যে একটা ছোট্ট জিনিস, যে ওই ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যখন প্রোডাকশন হয় তখন ওই মাইক্রোওয়েভসদের গ্রো করানোর জন্য একটা বড় লার্জ ভেসেলের মধ্যে করা হয়, তো ওটাকে ফার্মেন্টার বলা হয়। এটা হচ্ছে বিষয়, কোনোদিনও পরীক্ষায় এই প্রশ্নটা আসবে না, বা এখনো পর্যন্ত আমরা যদি পিওয়াইকিউ চেক করি আসেনি। তো ফার্মেন্টেশনটাকে এখানে আবার এই জিনিসটা ইম্পর্টেন্ট হয় যে ফার্মেন্টেশনকে দু টাইপে ভাগ করছে, একটা হচ্ছে উইদাউট ডিস্টিলেশন, একটা ডিস্টিলেশন। তো অলমোস্ট যখন আমরা কোনো কোচিং সেন্টারে এক্সাম দিই তখন এই প্রশ্নটা খুব দেখা যায় যে ডিস্টিলেশন আর উইদাউট ডিস্টিলেশনের এক্সাম্পল। উইদাউট ডিস্টিলেশন হচ্ছে ওয়াইন অ্যান্ড বিয়ার, আর ওইদিকে হচ্ছে ডিস্টিলেশনে হুইস্কি ব্র্যান্ডের রাম। তো ওয়াইন অ্যান্ড বিয়ার, এটা আমার পরীক্ষার সময় ওয়াইনের সাথে কোনটা ডিস্টিলেশন কোনটা উইদাউট ডিস্টিলেশন এটা আমাদের ঘুরিয়ে দেয়। তো উইদাউট ডিস্টিলেশনে আমাদের মনে রাখতে হবে দুটো, একটা হচ্ছে ওয়াইন আর বিয়ার, ডাব্লিউবি মনে রাখলেই হবে। বাকি মানে একটা যদি মনে রাখে একটা তো অটোমেটিক্যালি মনে থেকে যাবে। তো ওয়াইন আর বিয়ারটাই মনে রাখবো। এবার পরীক্ষার সময় একটা কনফিউশন হয় যে ওয়াইন হবে না হুইস্কি হবে, তো সেখানে আমাদের মনে রাখতে হবে এই তো 4টে করে ওয়ার্ড ছিল, তার মানে ওয়াইন আর বিয়ারই হবে। এটা হচ্ছে বিষয়। অ্যান্টিবায়োটিক্সের একটা ব্যাপার রয়েছে, অ্যান্টিবায়োটিক্সকে এগেনস্ট অফ লাইফ, মানে অ্যান্টি লাইফ বায়ো, এই জিনিসগুলো কখনোই আসবে না। এই অ্যান্টিবায়োটিক্স এটা হচ্ছে এগেনস্ট অফ লাইফ। কার এগেনস্ট লাইফ, মানে আমাদের শরীরের ভেতর যারা ডিজিজ করছে তার এগেনস্ট এটা, বাট হিউম্যানের কিন্তু মানে এগেনস্টে নয়। হিউম্যানের জন্য অ্যান্টিবায়োটিক্স অবশ্যই খুব উপকারী। তো তারপরে আর একটা প্রশ্ন যেটা খুব পরীক্ষায় আসা থাকে আমাদের, যে কোচিং সেন্টারে পরীক্ষায়, যে আলেকজান্ডার ফ্লেমিং স্ট্যাফাইলোকক্কি ব্যাকটেরিয়ার উপর কাজ করছিলেন এবং সেটা গ্রো করতে পারছিল না, কিসের জন্য না, পেনসিলিয়াম নোটাটামের জন্য। এটা খুব ইজি জিনিস, এটা আর বারবার পড়ার দরকার নেই। আমেরিকান সোলজার ইউজ করেছিলেন এই অ্যান্টিবায়োটিক ওয়ার্ল্ড ওয়ার 2-তে। তারপরে এখানে আমরা চলে এলাম যে ফ্লেমিং, চেন অ্যান্ড ফ্লোরে ওনারা নোবেল প্রাইজ পেয়েছিলেন 1945 সালে ডিসকভারির জন্য। ব্যাস এই জিনিসটা এখানে মেন ইম্পর্টেন্ট থাকে। তারপরে এই 3টে জিনিস একটুখানি পড়ে নেওয়া আমাদের দরকার, কারণ বইতে আছে, জেনে নেওয়া দরকার। হুপিং কাফ, কাফ বলতেই আমাদের মাথায় আসবে কাশি, তো কালি কাশি, এই জিনিসটা আমাদের পড়ার কিচ্ছু নেই। লেপ্রোসি, কুষ্ঠরোগ, লেপ্রোসি এগুলো আমরা সবাই চলতে ফিরতে জানি যে লেপ্রোসি, কুষ্ঠরোগ কোনো কোনো পঞ্চায়েত এলাকায় যারা থাকে তারা দেখতে পাবে যে এরকম কুষ্ঠরোগের জন্য কোনো জায়গা রয়েছে, হসপিটাল জাতীয় কিছু রয়েছে, আমাদের এখানে রয়েছে। তো ডিপথেরিয়া, গালঘটু, এই জিনিসটা রয়েছে। তারপরে হচ্ছে কেমিক্যালস দিয়ে যেটা রয়েছে, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় প্রচুরবার এসেছে। তো এইটা মনে রাখার খুব ইজি ব্যাপার হচ্ছে অ্যাসপারগিলাস নাইগার, এটা হচ্ছে ফাঙ্গাস, আমাদের শুধু এটাই মনে রাখতে হবে। আর এইদিকে হচ্ছে এটা থেকে অ্যাসপারগিলাস নাইগার থেকে আমরা সাইট্রিক অ্যাসিড পাই, বাকি সব নামের সাথেই মিল চলে আসছে। অ্যাসিডোব্যাক্টার অ্যাসিটিক অ্যাসিড, ক্লোস্ট্রিডিয়াম বিউটাইলিকা বিউটাইলিক অ্যাসিড, ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিক অ্যাসিড, এটা হচ্ছে সবকটাই হচ্ছে ব্যাকটেরিয়া, শুধু এটাই হচ্ছে সিট্রিক অ্যাসিড অ্যাসপারগিলাস নাইগার থেকে পাওয়া যাচ্ছে। তারপরে এগুলো খুব ইজি, যে এই লাইপেজ হচ্ছে ডিটারজেন্ট ফর্মুলেশনের জন্য, রিমুভিং অফ অয়েলি স্টেন, মানে আজকে যখন আমি ডিটারজেন্ট করছি কিসের জন্য করবো, অবশ্যই জামা কাপড় পরিষ্কারের জন্যই করবো। তো এইটাতে পড়ার কিছু নেই, লাইপেজ ডিটারজেন্ট ফর্মুলেশন, তাহলে বাকিটা আমরা অটোমেটিক্যালি মনে থেকে যাবে। আর জুস বোতল যখন আমরা দেখি যে উফ কি পরিষ্কার, কোনো মানে পরিষ্কার থাকে আর কি, সব পরিষ্কার ভালো থাকে, আমরা ভালোভাবে খেয়ে নিই, তো ওইগুলো কেন পরিষ্কার থাকে, ওই পেকটিনেজ আর প্রোটিয়েজ ইউজ করে তাই।
তারপরে এই কয়েকটা পয়েন্ট মানে এই পয়েন্টটা আর এই জিনিসটা এটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা যা শুরু করা যাক। তো স্ট্রেপ্টোকাইনেস সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা পাই স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া থেকে, যেটাকে আমরা ক্লট বাস্টার হিসেবে ইউজ করি। ক্লট বাস্টার কেন বলছি, কারণ এটা হচ্ছে মানে ক্লট রিমুভ করে, ব্লাড ভেসেলে যে ক্লট হয় সেটা রিমুভ করে। মায়োকার্ডিয়াল ইনফেকশন বললে পরেই আমাদের মাথায় চলে আসবে স্ট্রেপ্টোকাইনাস, স্ট্রেপ্টোকক্কাস। এই জিনিসগুলো আর কি চলতে ফিরতে মানে ঘুম থেকে ডেকে কেউ যদি জিজ্ঞাসা করে আরে মায়োকার্ডিয়াল ইনফেকশন, তখন সঙ্গে সঙ্গে বলতে হবে স্ট্রেপ্টোকাইনাস, স্ট্রেপ্টোকক্কাস, মানে মাথায় চলে আসতে হবে। এটা পড়তে পড়তে হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে এটা। তারপরে এদিকে আছে হচ্ছে ট্রাইকোডার্মা পলিস্পোরাম, এটা একটা ফাঙ্গাস। বায়োঅ্যাক্টিভ মলিকিউল হচ্ছে সাইক্লোস্পোরিন এ হচ্ছে ট্রাইকোডার্মা পলিস্পোরাম, ওখান থেকে আমরা পাচ্ছি। এটা হচ্ছে ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট। যখন অর্গান ট্রান্সপ্লান্ট হয় পেশেন্টের, তখন এটা কাজে আসে। এই অর্গান ট্রান্সপ্লান্ট পেশেন্ট প্রচুরবার প্রশ্নে আসবে, পরীক্ষা দিতে দিতে মুখস্থ হয়ে যায়। মোনাসকাস পারপিউরাস, এটা হচ্ছে ইস্ট। এটা হচ্ছে এখান থেকে আমরা স্ট্যাটিনস পাচ্ছি, যেটা হচ্ছে ব্লাড কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট। এটা কীরকমভাবে অ্যাক্ট করছে, কম্পিটিটিভ ইনহিবিটিংভাবে, মানে কম্পিটিটিভ ইনহিবিশন দেখাচ্ছে, এবং দেখাচ্ছে যে রেসপন্সিবল অফ কোলেস্টেরল সিনথেসিস অফ কোলেস্টেরল, রেসপন্সিবল ফর সিনথেসিস অফ কোলেস্টেরল। এর বাদ দিয়ে এই জায়গাটা থেকে আর কোনো কোশ্চেন আসতে পারে না। তো এই ভিডিওটা কেমন লাগলো ছোটোর উপরে জানিও। যদি এরকম ভিডিও আরও প্রয়োজন হয় আমাকে বলবে, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, গুড নাইট।